আপনি কি কলকাতায় থাকেন আর একেবারে অন্যরকম একটা সন্ধে কাটাতে চান? তাহলে চলে আসুন বৈষ্ণবঘাটা পাটুলিতে। সে হতে পারে আপনার মনের মানুষের সাথে, কিংবা দল বেঁধে বন্ধু বান্ধব মিলে, অথবা বাড়ির সকলে মিলে একসাথে। একেবারে জুনিয়র থেকে সিনিয়র সকলের জন্যই দারুণভাবে মন ভালো করার জায়গায় পরিণত হয়েছে আমাদের এই পাটুলি। বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে তো দারুণই পপুলার হয়েছে এই প্লেসটি। একেবারে জমিয়ে গল্প আড্ডা, সাথে দারুণ দারুণ লোভনীয় সব খাওয়া দাওয়া, মনের মতো সেলফি রিল বানানো, আর পাশেই রয়েছে ফ্লোটিং মার্কেট। আর তারপরে যদি আপনি প্লান্ট লাভার হন তাহলে তো কথাই নেই, তার জন্য রয়েছে সুন্দর সুন্দর সব গাছেদের অনেকগুলো নার্সারি একসাথে। তাহলে প্রথমেই বলে দিই আপনি এখানে আসবেন কিভাবে। যদি বাসে করে আসতে হয় আর রুবির দিক থেকে যদি আপনি আসেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে গড়িয়াগামী যে কোনো বাসে উঠে নামতে হবে পাটুলি মোড়ে। আর যদি ট্রেনে আসতে চান তাহলে সবথেকে কাছের রেলওয়ে স্টেশন হলো বাঘাযতীন। এছাড়া আপনি নিউ গড়িয়া বা গড়িয়া স্টেশনেও নামতে পারেন। আর যদি আপনি মেট্রোতে আসেন তাহলে সবথেকে কাছের স্টেশন হলো ক্ষুদিরাম আর হচ্ছে কবি সুভাষ। আর তাছাড়াও যদি আপনি আপনার নিজস্ব 2 হুইলার বা 4 হুইলারে আসতে চান, তার জন্য রয়েছে এরকম সুন্দর পার্কিং এর ব্যবস্থা। তবে চলুন প্রথমেই হয়ে যাক পেট পুজোর পরিক্রমাটা। ফুটপাত তো অনেক শুনেছেন, কিন্তু এখানে এলে আপনি পাবেন ফুটপাত। দারুণ দারুণ সব লোভনীয় লিপ স্ন্যাকিং ফুডের সম্ভার আছে এই ফুটপাথে। আর একটু খেয়াল করে দেখতে পারবেন প্রতিটি দোকানের নামও কিন্তু বেশ ইউনিক। তবে এর মধ্যে ব্যতিক্রমী একটা মাত্রই দোকান আছে যার নাম কলকাতা ক্যানভাস, আর এখানে আপনি পেয়ে যাবেন দারুণ সুন্দর ইউনিক শোপিস। এই পাটুলিতে চা ও নচিকেতা কিন্তু ভীষণই ফেমাস একটি চায়ের দোকান। বহু মানুষ এখানে আড্ডা দেওয়ার সাথে সাথে শুধুমাত্র এনাদের চা খাওয়ার জন্য কিন্তু আসেন। চলুন তবে দেখে নেওয়া যাক এক নজরে এখানকার যে খাবারের দোকানগুলো আছে তাদের প্রাইস লিস্টটা কি আছে। কলকাতা হেরিটেজের বেশ কিছু চিত্র কিন্তু এখানে রেপ্লিকার মাধ্যমে তুলে ধরা হয়েছে। তার মধ্যে সব থেকে বেশি নজর কাড়ে এই কালীমায়ের মন্দির দক্ষিণেশ্বরের। আর এই মন্দিরের পাশেই রয়েছে একটি রথ, 4টে ঘোড়ায় রথ টানছে, আর রথের সারথি হলেন স্বামী বিবেকানন্দ এবং রথে বসে আছেন মা শারদা ও পরমহংসদেব। আর এই রথের কারুকার্য যে নিপুণ হাতে গড়া তা বলার আর কোনো অবকাশই রাখে না। আমার বাড়ির খুব কাছে এই পাটুলি ঝিলপাড়, তাই অনেক দিনেরই ইচ্ছা ছিল এই পাটুলির উপর একটা ভিডিও বানাবো। কিন্তু যেহেতু বাড়ির খুব কাছে তাই একবারে সব ভিডিও ফুটেজ তোলা হয়নি। ওই মাঝে মাঝে যখন গেছি তখন একটু করে তুলে নিয়ে এসেছি। এই ফুটেজগুলো কিন্তু রাত্রির 11টার পরে তোলা, তাও আবার উইকডেজের মধ্যে। তাতেই এত লোকজন, তাহলে বুঝতেই পারছেন উইকেন্ডগুলোতে কত লোক থাকে এখানে। বিকেলবেলার পর থেকেই মোটামুটি এখানে লোক আসা শুরু হয়ে যায় আর থাকে অনেক রাত্রির পর্যন্ত। পাটুলিতে বিশেষ করে এই জায়গাটা এলে আমার ভীষণভাবে ওই লাইনগুলো মনে পড়ে। নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, দেখিয়া ভারতে মহাজাতির উত্থান, জগজন মানিবে বিস্ময়।
এইখানে আছে ছোটখাটো একটা প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য, যার এন্ট্রি গেট কিন্তু ওপারের রাস্তা থেকে, এখান থেকে ভেতরে যাওয়া যায় না। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে বলা হয় পাটুলি ঝিল পার্ক, আর ঝিলের ওপারে যে রাস্তাটা আছে ওই জায়গাটাকে বলা হয় পাটুলি ঝিল পার্ক। বিকেলের পর থেকে ওই জায়গাটাও কিন্তু বেশ জমজমাট হয়ে ওঠে। শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই পাটুলিতে আসুন না কেন সবসময় মনে হবে যেন একটা শরতের আবহ নির্মাণ করছে এই আইডলসগুলো, কেমন যেন একটা আগমনী সুর ভাসতে থাকে। যেহেতু আমি এই এলাকারই বাসিন্দা তাই এখানকার অলিগলি সব আমার হাতের তালুর মতো পরিচিত, তাই এই একটা ভিডিওর মাধ্যমেই আমি দেখিয়ে দেব, যদি কখনো আপনি এই ঝিল পার্কে বেড়াতে আসেন তাহলে তার সাথে আরও কী কী দেখে নিতে পারবেন, যেমন ফ্লোটিং মার্কেট, নার্সারি। ঝিল পার্কের সাথে সাথে ঝিল পার্কটাও আমি দেখিয়ে দেব। এই পাটুলি ঝিল পার হলো পাটুলি মোড়ে যে বেঞ্চগুলো রয়েছে বসার জন্য, তার পিছনে যে ঝিলটা রয়েছে সেই ঝিলেরই অপর প্রান্তের রাস্তা। এটাও কিন্তু ইয়াং জেনারেশনের আড্ডা দেওয়ার একটা দুর্দান্ত জায়গা। আর এই ঝিলের থেকেই দক্ষিণেশ্বরের মন্দিরের প্রতিচ্ছবিটা অপূর্ব লাগে সন্ধেবেলায় দেখতে। দেখে বোঝার উপায় নেই যে এই মন্দিরটা শুধুমাত্র একটা রেপ্লিকা মাত্র। আপনি যদি ফুড পার্কের ওপাশে পার্কিংয়ের জন্য স্পেস না পান তাহলে কিন্তু এপাশে এসেও পার্কিং করতে পারবেন। আড্ডা, গল্প, খাওয়া দাওয়ার মাঝে যদি ওয়াশরুমের প্রয়োজন হয় তার জন্য রয়েছে এখানে পে অ্যান্ড ইউজ ওয়াশরুম। ঠিক ফ্লোটিং মার্কেটের মেইন গেটের অপর প্রান্তেই রয়েছে ওই ওয়াশরুমটা। চলুন এইবার তাহলে ফ্লোটিং মার্কেটটা একটু ঘুরে দেখা যাক সন্ধেবেলায় কেমন থাকে। এই ভিডিও ফুটেজগুলো কিন্তু কোনো এক উইকডেজে সন্ধেবেলায় তোলা। তবে এই ফ্লোটিং মার্কেট প্রথম অবস্থায় যা জাঁকজমক বা লোকজনে পরিপূর্ণ ছিল, এখন যেন সময়ের সাথে সাথে কোথায় সব হারিয়ে গেছে। বলো কতগুলো দোকান আছে এখানে? এখানে মানে 220 মতন। আর কটা থেকে কটা অবধি মার্কেট খোলা থাকে? এটা মার্কেট খোলা থাকে সকাল 6টা থেকে, এই সকাল 6টা বলছি ভোর 5টা থেকে, আর মানে দুপুরে সারাদিনই খোলা থাকে? সারাদিন খোলা থাকে। এবার 1টার পর থেকে বন্ধ থাকে 4টে। হ্যাঁ, ওই তো বিকেলে 4টে থেকে 10টা। 4টে থেকে 10টা। আর সকালে 5টা থেকে আর সেই তোমার 1:30 2টো। আর এখানে কত মানে কি কি ধরনের জিনিস পাওয়া যায় এই মার্কেটটায়? এখানে সব মাছ, মাংস, সবজি, সব তুমি যা পাবে, সেলুন ফেলুন সব আছে এখানে। সব আছে। খাবার দাবারের দোকানও তো আছে। খাবার দাবার, স্টেশনারি, মুদিখানা, কি চাও সব আছে সব। এই ফ্লোটিং মার্কেটে মূলত ওই শাকসবজির দোকানগুলো সকালের দিকটাতেই খোলে, আর বিকেলের দিকে এই ধরনের দোকানে কিছু খোলা থাকে। একসময় এই জলের উপরেই চলতো ফোয়ারা, আর তার সাথে সাথে লাইটের রং বদলাতো, আর নৌকোগুলো জলে ভাসতো। আপনি যদি পাটুলি ঝিল পার্কের এই বেঞ্চগুলোতে বসেন তাহলে ডান হাতে বাইপাস সোজা চলে যাবে গড়িয়া, বারুইপুর ওই দিকটায়, আর বাইপাস বাঁ দিকে সোজা চলে যাবে রুবি, সায়েন্স সিটি, সল্টলেক, শ্যামবাজার এই দিকটায়। আর সবাই যখন সন্ধেবেলায় এখানে আসে আড্ডা দিতে, আমরা কিন্তু বেশিরভাগ সময় যাই সকালবেলায় মর্নিং ওয়াক করতে। এই হলো পাটুলির সকালবেলার ছবি।
চলুন এইবার তাহলে পাটুলির প্ল্যান্ট নার্সারিগুলো একটু ঘুরে দেখা যাক। এইখানে এলে কিন্তু আপনি যাবতীয় সমস্ত রকম গাছের সম্ভার পাবেন, সে ইনডোর প্ল্যান্ট হোক আর আউটডোর প্ল্যান্ট হোক, ক্যাকটাস হোক বা স্যাকুলেন্ট হোক, বিভিন্ন রকম ফুল ফলের সম্ভার পাবেন এই নার্সারিগুলোতে। আর শুধু তাই নয়, গাছের জন্য যা যা প্রয়োজন সে প্ল্যান্টার থেকে শুরু করে গাছের সার, মাটি সব কিছু পেয়ে যাবেন এইখানে। যদি আপনি সাউথ কলকাতা না হয়ে থাকেন বা এখান থেকে একটু দূরে থাকেন, তাহলে যদি কখনো আপনি পাটুলি বেড়াতে আসেন, তাহলে আমি বলবো একটু বিকেল বিকেল আসাই ভালো। তাহলে দিনের আলোতে খুব ভালোভাবে এই গাছগুলো আপনি দেখতে পারবেন। যদি নাও বা কেনেন, এখানে আসলে কিন্তু মন এমনিই ভালো হয়ে যাবে। যদি আপনি এখনো পাটুলিতে না এসে থাকেন, তাহলে আমি বলবো একটা ছুটির দিন সময় করে অবশ্যই এখানে আসুন। আরও বিশেষ করে যদি বন্ধু বান্ধব নিয়ে আসেন, তাহলে তো কথাই নেই। দারুণ দারুণ মুখরোচক সব খাবার দাবার, তার সাথে আড্ডা জমিয়ে একটা সন্ধ্যা কাটবে আমাদের এই পাটুলিতে।